ভালোবাসা কেন এত কষ্ট দেয়? ভালোবাসা কেন এত দুঃখ দেয়? ভালোবাসার জন্যে কেন চোখের জল ঝরে? ভালোবাসার জন্যে কেন অপমানিত হতে হয়? ভালোবাসা এমন একটা জিনিস, হাত দিয়ে ছোঁয়া যায় না, মাপা যায় না, পাল্লায় মাপা যায় না, অনুভব করতে হয়। একে মন দিয়ে জয় করে নিতে হয়। ভালোবাসার জন্যে মানুষ কি না করে। যদি ভালোবাসার মধ্যে বিশ্বাস না থাকে, তাহলে সেটা কখনো ভালোবাসা বলে না। আগেকার ভালোবাসা হতো মন দেখে, আর এখনকার ভালোবাসা হয় টাকা পয়সা, শরীর দেখে। আগেকার ভালোবাসা হতো দুটি মনের মিলন, আর এখনকার ভালোবাসা হয় ফিজিক্যাল রিলেশন। সত্যি, শুনতে খুব খারাপ লাগলেও এটা সত্যি। আমি অনেক কষ্টে আছি, সেটা যদি তোমাকে বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয়জন? আমি দুঃখে আছি, সেটা যদি তোমাকে বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয়জন? আমি কষ্ট পেলে কেউ দেখার মতো নেই, আমি দুঃখ পেলে কেউ দেখার মতো নেই, আমি কাঁদলে কেউ চোখে জল মুছে দেওয়ার মতো নেই। সত্যি, দুনিয়াটা বড় অদ্ভুত। আপনি যাকে চাইবেন না, তাকে পাবেন না। আপনি যাকে চাইবেন তাকে পাবেন না। যাকে চাইবেন সে আপনার হবে না, আর আপনি যাকে চাইবেন না, দিন শেষে সেই মানুষটাই আপনাকে ভালোবাসবে। ভালোবাসা একটা তিক্ত অভিজ্ঞতা। ভালোবাসা একটা মনের মিলন। ভালোবাসা দুটি মনের মিলন। ভালোবাসতে গেলে কত মানুষের কাছে হতে হয় অপমান, লাঞ্ছনা। আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। তুমি যদি সেটা না বুঝতে পারো, তাহলে এটা আমার ব্যর্থতা। আমি তোমায় ভালোবাসি যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে সেটা ব্যর্থতা। আমি তোমায় নিজের চাইতেও বেশি ভালোবেসেছি। আমি তোমায় নিজের চাইতেও বেশি আপন ভেবেছি। আরে, তুমি একদিন বুঝতে পারবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে ঠিক আমারই মতো করে। আমায় যেমন তুমি অবহেলা করেছো, তেমনই। সত্যি, যখন আপনি বিপদে পড়বেন, তখন প্রকৃত বন্ধু বুঝতে পারবেন যে কে আপনার প্রকৃত বন্ধু আর কে আপনার সুখের বন্ধু। দুঃখের বন্ধু যেই হবে, সেই প্রকৃত বন্ধু। আমি কষ্ট পেতে পেতে আজকে লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি সব কিছু হারিয়েছি, আর কিছু হারানোর ভয় করি না। আমি তোমায় নিজের চাইতেও বেশি ভালোবেসেছি। তুমি কটা টাকা পেয়ে আমায় ভুলে গেলে। আচ্ছা, কি অপরাধ ছিল আমার, বলতে পারো তুমি আমায়? আমি তো তোমায় নিজের চাইতে বেশি ভালোবেসেছি। কি অপরাধ ছিল আমার? আমি অনেক দিন পর তোমার নাম্বারে কল এলো। কলটা রিসিভ করতে ইচ্ছা হলো, কিন্তু আবার সেই পুরনো ক্ষতগুলো জেগে উঠল। মনে পড়ে গেল পুরনো দিনের সেই সব কথাগুলো। একমাত্র আপনাকে ছাড়বে না কোনটা জানেন? আয়না। আয়নাকে যদি আপনি না ছাড়েন, তাহলে আয়না আপনাকে কোনোদিনও ছেড়ে যাবে না। বই। বইকে যদি আপনি কোনোদিন না ছাড়েন, সেই বই আপনাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আর যেটা সর্বশেষ, সেটা হলো আপনার দুঃখ। সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দুঃখ কোনোদিনও আপনাকে ছেড়ে যাবে না। দুঃখ তো সবসময় আমাদের জীবনে আছে আর থাকবে। মন ভাঙলে শব্দ হয় না, কিন্তু কাঁচ ভাঙলে শব্দ হয়। মন ভাঙলে হিসাব করে বোঝা যায় না যে কতগুলো টুকরো হয়েছে, অসংখ্য টুকরো হয়ে যায়। তেমনি কাঁচ ভাঙলেও হিসাব করে বোঝা যায় না যে কতগুলো টুকরো হয়েছে, অসংখ্য টুকরো হয়ে যায়। মানুষের মন বিচিত্র। সত্যি, তোমায় আমি নিজের চাইতেও বেশি ভালোবেসেছি। তুমি আমায় ছেড়ে চলে গেলে। আজ আমার একমাত্র সঙ্গী হচ্ছে সিগারেট। আমি সিগারেট ছাড়তে পারি না। সিগারেটই আমার বেঁচে থাকার একমাত্র আশা, ভরসা। তোমাকে আমি নিজের চাইতেও বেশি ভালোবেসেছি। আমায় কষ্ট দিয়ে কি লাভ পাও তুমি? কেন এত কষ্ট দাও আমায়? আমার কাছে এমন কেউ নেই যে আমি সারাদিন অফিস থেকে এসে আমার মুখের
ঘাম মুছে দেওয়ার মতো কেউ আমার পাশে নেই, কেউ আমার পাশে নেই। একদিন তুমি সব বুঝবে যেদিন তুমি সব হারাবে, একদিন তুমি চোখের জল ফেলবে যেদিন তুমিও কারোর কাছে ঠকবে। সেদিন আর কিছুই করার আফসোস করবে তুমি শুধু, যে কেন তুমি প্রিয় মানুষটাকে অবহেলা করেছিলে। কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটি সত্য। হোক আজ, হোক কাল, হোক 10 বছর পর, হোক 20 বছর পর, একদিন না একদিন মনে পড়বে। সবসময় এটা মনে রাখবেন, আপনার আগের অবস্থা জীবনে ভুলে যাবেন না। যদি আপনার আগের অবস্থায় আপনি কি ছিলেন সেটা ভুলে যান, তাহলে আপনি আপনার বর্তমানকে ভুলে যাবেন। আমি কষ্ট পেতে পেতে আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে একটা কথা বলি, ভালোবাসার মানুষদের জীবনে সব কিছু করবেন, জীবনে ভালোবাসা আসবে একবার, প্রকৃত প্রেম আসে একবার, সেটাকে ভালো করে গুছিয়ে রাখবেন। শেষ হয়ে গেলে, চলে গেলে কিন্তু আর পাবেন না। এখনকার মেয়েদের চাহিদা কি জানেন? টাকা পয়সা, ভালো ভালো শাড়ি গহনা ইত্যাদি, স্মার্টফোন, ফিজিক্যাল রিলেশন। আগেকার যুগে ভালোবাসা হতো, আগেকার দিনে ভালোবাসা হতো মন দেখে, এখনকার দিনে ভালোবাসা হয় মেয়েদের শরীর দেখে, ছেলেদের শরীর দেখে। ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে বোঝা যায় ভালোবাসাকে। আগেকার ভালোবাসাগুলো সত্যি বড় অদ্ভুত। আজ আমি ভালোবেসেছি, আজ আমি সব হারিয়েছি। আজ হয়তো তুমি সুখে আছো আমাকে কষ্ট দিয়ে, কিন্তু একদিন তুমি বুঝতে পারবে যেদিন তোমার কিছুই করার থাকবে না, এবং সেদিন তুমি নিজেকে বড় অসহায় ভাববে। তোমার পাশে একটাও মানুষ থাকবে না তোমার চোখের জল মুছে দেওয়ার মতো। অবশেষে একটাই কথা বলবো, প্রিয় ভালোবাসার মানুষগুলো, আপনারা আপনাদের ভালোবাসার মানুষদের আগলে রাখবেন। কেননা ভালোবাসা জীবনে একবারই আসে, বারবার নয়। আবেগ অনেকবার আসবে, আবেগকে নিজেকে জড়াবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। কেননা এই স্বার্থপর দুনিয়াতে কেউ আপনার খেয়াল রাখার মতো নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভালোবাসা কেন এত কষ্ট দেয়? ভালোবাসা কেন এত দুঃখ দেয়? ভালোবাসার জন্য কেন চোখের জল ঝরে? ভালোবাসার জন্য কেন অপমানিত হতে হয়? ভালোবাসা এমন একটা জিনিস, হাত দিয়ে ছোঁয়া যায় না, মাপা যায় না, পাল্লায় মাপা যায় না, অনুভব করতে হয়। একে মন দিয়ে জয় করে নিতে হয়। ভালোবাসার জন্য মানুষ কি না করে। যদি ভালোবাসার মধ্যে বিশ্বাস না থাকে, তাহলে সেটা কখনো ভালোবাসা বলে না। আগেকার ভালোবাসা হতো মন দেখে, আর এখনকার ভালোবাসা হয় টাকা পয়সা, শরীর দেখে। আগেকার ভালোবাসা হতো দুটি মনের মিলন, আর এখনকার ভালোবাসা হয় ফিজিক্যাল রিলেশন। সত্যি শুনতে খুব খারাপ লাগলেও এটা সত্যি। আমি অনেক কষ্টে আছি, সেটা যদি তোমাকে বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয়জন? আমি দুঃখে আছি, সেটা যদি তোমাকে বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয়জন? আমি কষ্ট পেলে কেউ দেখার মতো নেই, আমি দুঃখ পেলে কেউ দেখার মতো নেই, আমি কাঁদলে কেউ চোখে জল মুছে দেওয়ার মতো নেই। সত্যি দুনিয়াটা বড় অদ্ভুত। আপনি যাকে চাইবেন না তাকে পাবেন না, আপনি যাকে চাইবেন তাকে পাবেন না, যাকে চাইবেন সে আপনার হবে না, আর আপনি যাকে চাইবেন না, দিন শেষে সেই মানুষটাই আপনাকে ভালোবাসবে। ভালোবাসা একটা তিক্ত অভিজ্ঞতা, ভালোবাসা একটা মনের মিলন, ভালোবাসা দুটি মনের মিলন। ভালোবাসতে গেলে কত মানুষের কাছে হতে হয় অপমান, লাঞ্ছনা। আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। তুমি যদি সেটা না বুঝতে পারো, তাহলে এটা আমার ব্যর্থতা। আমি তোমায় ভালোবাসি যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে সেটা ব্যর্থতা। আমি তোমায় নিজের চাইতেও বেশি ভালোবেসেছি, আমি তোমায় নিজের চাইতেও বেশি আপন ভেবেছি। আরে তুমি একদিন বুঝতে পারবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে ঠিক আমারই মতো করে। আমায় যেমন তুমি অবহেলা করেছো, তেমনই। সত্যি, যখন আপনি বিপদে পড়বেন, তখন প্রকৃত বন্ধু
বুঝতে পারবেন যে কে আপনার প্রকৃত বন্ধু আর কে আপনার সুখের বন্ধু। দুঃখের বন্ধু যেই হবে সেই প্রকৃত বন্ধু। আমি কষ্ট পেতে পেতে আজকে লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি সব কিছু হারিয়েছি, আর কিছু হারানোর ভয় করি না। আমি তোমায় নিজের চাইতেও বেশি ভালোবেসেছি। তুমি কটা টাকা পেয়ে আমায় ভুলে গেলে। আচ্ছা, কি অপরাধ ছিল আমার, বলতে পারো তুমি আমায়? আমি তো তোমায় নিজের চাইতে বেশি ভালোবেসেছি। কি অপরাধ ছিল আমার? আমি অনেক দিন পর তোমার নাম্বারে কল এলো, কলটা রিসিভ করতে ইচ্ছা হলো, কিন্তু আবার সেই পুরনো ক্ষতগুলো জেগে উঠলো। মনে পড়ে গেল পুরনো দিনের সেই সব কথাগুলো। একমাত্র আপনাকে ছাড়বে না কোনটা জানেন? আয়না। আয়নাকে যদি আপনি না ছাড়েন তাহলে আয়না আপনাকে কোনোদিনও ছেড়ে যাবে না। বই, বইকে যদি আপনি কোনোদিন না ছাড়েন সেই বই আপনাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আর যেটা সর্বশেষ সেটা হলো আপনার দুঃখ। সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দুঃখ কোনোদিনও আপনাকে ছেড়ে যাবে না। দুঃখ তো সবসময় আমাদের জীবনে আছে আর থাকবে। মন ভাঙলে শব্দ হয় না, কিন্তু কাঁচ ভাঙলে শব্দ হয়। মন ভাঙলে হিসাব করে বোঝা যায় না যে কতগুলো টুকরো হয়েছে, অসংখ্য টুকরো হয়ে যায়। তেমনি কাঁচ ভাঙলেও হিসাব করে বোঝা যায় না যে কতগুলো টুকরো হয়েছে, অসংখ্য টুকরো হয়ে যায়। মানুষের মন বিচিত্র। সত্যি তোমায় আমি নিজের চাইতেও বেশি ভালোবেসেছি। তুমি আমায় ছেড়ে চলে গেলে। আজ আমার একমাত্র সঙ্গী হচ্ছে সিগারেট। আমি সিগারেট ছাড়তে পারি না। সিগারেটই আমার বেঁচে থাকার একমাত্র আশা, ভরসা। তোমাকে আমি নিজের চাইতেও বেশি ভালোবেসেছি। আমায় কষ্ট দিয়ে কি লাভ পাও তুমি? কেন এত কষ্ট দাও আমায়? আমার কাছে এমন কেউ নেই যে আমি সারাদিন অফিস থেকে এসে আমার মুখের ঘাম মুছে দেওয়ার মতো কেউ আমার পাশে নেই। কেউ আমার পাশে নেই। একদিন তুমি সব বুঝবে যেদিন তুমি সব হারাবে। একদিন তুমি চোখের জল ফেলবে যেদিন তুমিও কারোর কাছে ঠকবে। সেদিন আর কিছুই করার আফসোস করবে তুমি শুধু।